উত্তর-পূর্ব ভারতের কিছু মিডিয়া ভারত-বাংলাদেশ ইস্যুতে ভুয়া নিউজ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির বর্ষীয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। দুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বিলিয়ন বিলিয়ন ডলার চুরি যাওয়ার খবরকে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা বলেও উল্লেখ করেছেন এই প্রবীণ সাংবাদিক। কিন্তু হঠাৎ এমন ঘটল, যে কারণে উত্তর-পূর্ব ভারতের কিছু অনলাইন পত্রিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে যাওয়ার খবর প্রকাশ করে উত্তর-পূর্ব ভারতের নর্থ ইস্ট নিউজ নামে একটি গণমাধ্যম, যেখানে বলা হয়েছে এই অর্থ চুরির ঘটনাটি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অবগত রয়েছে। পত্রিকাটিতে বাংলাদেশের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয়, ৭ মের পর বাংলাদেশের ব্যাংকে এমন কিছু একটা ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পত্রিকাটি এও দাবি করে এসব কারণে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যম কর্মীদের প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে পত্রিকাটির এমন গুরুতর দাবির পেছনে দায়িত্বশীল কোনো ধরনের সূত্রের উদ্ধৃতি নেই। এমনকি তথ্য প্রমাণ দেওয়ার জন্য যে সঠিক পরিসংখ্যান প্রয়োজন ছিল, সেটারও উল্লেখ নেই প্রতিবেদনে। এছাড়া এত বড় একটি ঘটনা ঘটলে বাংলাদেশ ভারতের মেইনস্ট্রিম গণমাধ্যমগুলোর নজরে আসা প্রয়োজন ছিল। এমন সব প্রাসঙ্গিক প্রশ্ন উস্কে দিয়েছেন খোদ আনন্দবাজার পত্রিকার সাবেক সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তার ভাষায়, শুধু বাংলাদেশের নয়, ভারতের নির্বাচনের সময়েও উত্তর-পূর্ব ভারতের কিছু গণমাধ্যম ফেক নিউজ ছড়ানোর কাজ করছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে খবরগুলো সোজা বজন্য করার পরামর্শ তার। তিনি বলেন, ভারতে বিশাল একটা নির্বাচন যজ্ঞ চলছে, কিন্তু প্রতিদিন অসংখ্য ফেক নিউজ বের হচ্ছে, বিজেপির পক্ষে আর বিজেপির বিপক্ষে, কিংবা বিজেপি বিরোধীদের পক্ষে আবার তাদের বিরুদ্ধে। দেখা যাচ্ছে এসব ফেক নিউজগুলো উত্তর-পূর্ব ভারতের আসাম, মিজোরাম, মণিপুরের মতো জায়গা থেকে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এত বড় অঙ্কের টাকা চুরি হলে সেই চুরির সপক্ষে তথ্য প্রমাণ থাকা উচিত ছিল প্রতিবেদনে। তাছাড়া এত বড় চুরি যদি সত্যিই হয়ে থাকে, তবে আর কোনো গণমাধ্যম জানতে পারল না সেই দেশের, আর ভারতের একমাত্র গণমাধ্যম হিসেবে ওই পোর্টাল জানল। তিনি পরিষ্কার করে বলেন, বাংলাদেশ ও ভারতের বিশেষ মহল থেকে এসব পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে সরকারকে বিব্রত করা। সেই মহল কারা? এমন প্রশ্নের জবাবে বর্ষীয়ান এই সাংবাদিক বলেন, দেখুন, বাংলাদেশে নির্বাচনের আগেও এ ধরনের অসংখ্য ফেক নিউজ ছাড়া হয়েছিল। ওইগুলো যারা করেছেন, সেই মহলই এসব করে বেড়াচ্ছে। তিনি পরিষ্কার করে বলেন, এর সঙ্গে জড়িত বাংলাদেশের বিএনপি, জামায়াত। তিনি যুক্তি দিয়ে বলেন, দেখুন, জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান হারিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন না করে বরং দলীয় সমর্থক ও দেশের ভালোর জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তারা ভুল করেছে। তারা এখন মুখ বাঁচাতে সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে, খবরে থাকতে চাইছে। তার মতে, মুখে ভারত বিরোধিতার সুর চড়া করলেও ফেক নিউজ ছড়ানোর জন্য সেই ভারতের তথাকথিত কিছু নিউজ পোর্টালের দ্বারস্থ হয়েছে। মুখে ভারত বয়কট, কিন্তু আত্মে ভারতের সাহায্য নিয়ে চলছে বিএনপি।